আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ডাটা ক্লাসিফিকেশনের অঙ্ক করব, যেটা স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়। এছাড়া এই অধ্যায়টা রিসার্চ ম্যাথোলজি বইতেও আছে। ইচ্ছা করলে তারাও এই ক্লাসগুলো করতে পারবে। স্ট্যাটিস্টিক্সের যে আপনার টালির অঙ্ক, ডাটা ক্লাসিফিকেশন বাই ইন্টারেকশন চ্যাপ্টারে আছে। সহজ একটা অধ্যায়, এবং এই অধ্যায়ে ছোট ছোট কিছু নিয়ম থাকে। এই ছোট ছোট নিয়মগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই 10 থেকে 14 নম্বরের কোয়েশ্চেন হয়। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদি আপনি একটু কষ্ট করেন, আপনার ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন, তারাও এই ক্লাসটা দেখে বেশ উপকার পাবে। কারণ স্ট্যাটিস্টিক্সে অনেক ছাত্র প্রতি বছর ফেল করে, কারণ থিওরিটা হলো ইংরেজিতে। ইংরেজিতে থিওরি লিখতেও পারে না ভালো করে। আর অঙ্কগুলো তো হয়তো প্রাইভেট পড়ে না। প্রাইভেট পড়লে তো ছোট বাচ্চারা এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা পারবে, অনেক সহজ সাবজেক্ট। আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনার পরবর্তীতে এই ক্লাসটা আপনারা দেখতে পারেন। আর ক্লাসটা যদি আপনার দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে, দেখতে শুনতে কি দেখা যাচ্ছে ঠিকভাবে, একটু কমেন্টে লিখে দেন। বা শোনা যাচ্ছে ঠিকভাবে, দেখতে বা শুনতে সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে বলবেন যে স্যার, দেখতে শুনতে সমস্যা হচ্ছে। এটা হলো আপনার প্রবলেম 1। obtain marks of 30 examination are given below। এখানে 30 জন, একটা পরীক্ষার 30 জন ছাত্রছাত্রীর উম, নাম বাদ দেয়া আছে। সেখান থেকে 3টা কোশ্চেন করছে। এই কোশ্চেন গুলো উত্তর দিতে হবে আমাদের। আমি আপনাদের বুঝার সুবিধার্থে এই প্রশ্নটা আমি একটু উঠে নিতেছি, আপনাদের একটু হেল্প লাগবে এই প্রশ্নটা লিখার ক্ষেত্রে। যদি ভুল হয় বলবেন। এখানে প্রশ্নে তারা বলতেছে পরিসংখ্যান অঙ্কগুলো এতটুকুই সহজ, ক্লাস 5 থেকে আপনারা করে আসতেছেন। এবং এখনো যে অঙ্কগুলো, এগুলো ক্লাস 5 বাচ্চারা যদি দেখা দেওয়া যায় তারাও পারবে। এই সংখ্যাগুলো দিয়ে বলতেছে অ্যারেঞ্জ দ্য মার্কস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো ছোট থেকে বড় আকারে সাজাও। এটা তো সবাই পারবেন, ছোট ক্লাসে করছেন না? যেমন আমি সবচেয়ে ছোট কত, 5, পরে কত, 6। এখন এটা সাজায় লিখতে বলছি, তাহলে আমি 1 নম্বর রিকোয়ারমেন্টে, প্রবলেম 1, 1 নম্বর রিকোয়ারমেন্টে সাজাইতে বলছে। সবচেয়ে ছোট সংখ্যাটা সবার আগে লিখতে বলছে। পরে 5-এর পরে কত, আমি সাজায় লিখে ফেলতেছি, আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন। পরে হলো 6, 6-এর পরে সবচেয়ে ছোট কত, 6-এর পরে বড় হলো 7, 7-এর পরে, 7-এর পরে কত আছে, 10 মনে হয়। 10-এর চেয়ে ছোট নাই, 10-এর চেয়ে ছোট আছে এখনো, 10, 2টা 10 আছে। এরপরে আছে হলো 12, 12, আর ভুলে বলবেন, 14, 12, 14, 15, 16, 15, 16, 16-র পরে 17, পরে আছে 17-র পরে আছে 19, 18 তো মনে হয় নাই। 17, পরে আছে 19, 20 আছে কি, 19 দুইটা, এই যে একটা পাইলাম। এরপরে 19 আছে, এরপরে আছে 20, 20, আরেকটা 20 আছে, আরেকটা 20 আছে, 3টা 20, 4টা 20 আছে। এরপরে আছে 21, 2টা 21 আছে। এরপরে আছে আপনার হলো 21-এর পরে
26 দুইটা। ও 19 কি একটা বাদ পড়ছে না? 19 একটা বাদ পড়ছে, 19 তিনটা না? 19 হলো তিনটা। 26, 26 এরপরে আছে কত? দুইটা 26। এরপর 28, 27 আছে, 28 আছে, 27, 28। এরপর 30 আছে দুইটা, দুইটা 30। 33, 37, 33, 37, 37 দুইটা। এরপর আছে 40 আর 45, 40 আর 45। দেখেন হয়েছে কিনা? 30টা সংখ্যা সিরিয়ালি লেখা, এইটাই বলছে ছোট থেকে বড় আকারে সাজাও। আমি একটু গুনে দেখি হয়েছে কিনা। আপনাদের ভুল তৈরি হইলে বলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এবার এটা উল্টা সাজাতে বলছে, যে অ্যারেঞ্জ, সাজাও দ্য মার্কস ইন ডিসেন্ডিং অর্ডার। উল্টা ভাবে সাজানো। উল্টা ভাবে সাজালে তো এখান থেকে দেখে লিখে ফেলে হবে। সবার ফার্স্টে 45 লিখবো, পরে 40 লিখবো, পরে 37 লিখবো, পরে 37 লিখবো, পরে 33 লিখবো, পরে 30 লিখবো, পরে 30 লিখবো। এবার সবগুলো উল্টা ভাবে লিখে যাবে, তাহলে হয়ে যাবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, যদি আপনার অঙ্কটা বুঝে যান তাহলে ওকে লেখেন। আসলে পরিসংখ্যান অঙ্কটা এটা কিন্তু একেবারে ছোট ক্লাসে এরকম আমরা অঙ্ক করতাম। কিন্তু আজকে এই এই প্রশ্নটা পরীক্ষায় আসলে, যে আজকে না শিখতেন আপনি, আজকে যদি না শিখতেন, এই প্রশ্ন যদি পরীক্ষায় আসতো, আপনারা তো অনেক অনেক অঙ্ক করেন, এই দুইটা জিনিস যদি আসতো, এখানে কয়জন আছে সত্যি করে বলতে পারবেন কয়জন পারতেন? এই জিনিসটা আমি আজকে দেখাই দিতে পারতেছেন, যদি না দেখাই দিতাম কয়জন একা একা পারতেন পরীক্ষা হলে হঠাৎ করে দেখে? আমার মনে হয় 99% স্টুডেন্টই পারতো না। তো পরিসংখ্যানের বিষয়টা আমি এটা এতটুকু ছোট একটা অঙ্ক করার কারণটা কি? কারণটা হলো, এটা একটা ইজি জিনিস, কিন্তু আপনাকে দেখায় দিলে আপনি পারতেছেন, না দেখায় দিলে কিন্তু পারতেছেন না। যেমন যদি আপনি পরিসংখ্যানের এই এই যে ম্যাট্রিক্স, কি বলে ম্যাট্রিক্স বলছি, এই ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার যে অধ্যায়টা, আপনারা যারা ভর্তি হয়েছেন নতুন, সবাইকে বলবো, যারা বিজনেস স্ট্যাটিস্টিক্সে ভর্তি আছেন নতুন, তারা সবাইকে বলবো, যে পাস করতে চান ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা আগে করেন। এই অঙ্কটা এত সহজ একটা অঙ্ক, যে না দেখে দেন তাহলে পারবেন না। এই একটা অঙ্ক কত সহজ, না দেখে গেলে পারবেন না। এই যে একটা অঙ্ক কত সহজ, না দেখে গেলে পারবেন না। একটা ছোট বাচ্চা পারবে, দেখাই দিবে। আপনারা যা ফেল করার মূল কারণটা হলো, যে আমার কাছে প্রতিদিন এরকম এমন একটা দিন যায় না, প্রশ্ন ফোন দিয়ে বলে না যে আমি স্ট্যাটিস্টিক্সে ফেল করছি। আপনি যেখানে ক্লাস করতেছেন লাইভে, এখানে অনেক স্টুডেন্ট আছে ইমপ্রুভ, আছে না? আছে। কিন্তু ইমপ্রুভটা থাকার মূল কারণটা কি? কারণ এটা আপনি করেন নাই। করলে এরকম সহজ অঙ্ক সবাই পারত। চলেন আমরা এখন 3 নম্বর রিকোয়ারমেন্টে যাই। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রচুর পরিমাণ অঙ্ক করতে হবে। ভিডিও দেখে, যাদের যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলে আসছে, তাদের কিন্তু এই ক্লাসের চেয়ে ভিডিও দেখা বেশি ইম্পর্টেন্ট। কনস্ট্রাক্টস এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, এটা পরীক্ষায় আসে। 5 নম্বর এবং 4 নম্বর এবং 10 নম্বরের জন্য এই জিনিসটা আসে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড। আমরা ফার্স্টে এক্সক্লুসিভ মেথডে শিখবো, বাই ইউজিং 10 ক্লাস ইন্টারভেল। এই জিনিসটা ক্লাস 5-এ শিখছিলাম, এখন আবার আসছে। বলতেছে এরকম টেবিল তৈরি করতে হবে। ওই টেবিলে এইগুলো লিখতে হবে ক্লাস, আর এইগুলো লিখতে হবে হলো টালি। আর এখানে লিখতে হবে ফ্রিকোয়েন্সি। এই টেবিলটার নাম হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমরা এক্সক্লুসিভ মেথডে করব। আমি আপনাদের একটু সময় নিয়ে নিয়ে অঙ্কগুলো করাই। অনেকের বোরিং লাগতে পারে, যে মাত্র যে অঙ্ক করতেছে, প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস, এত বোরিং ছোট বাচ্চাদের ক্লাস।
আপনার যারা খুব ট্যালেন্ট, খুব ভালো, তাদের জন্য তো এই সম্পূর্ণ বইয়ের ভিডিও রয়েই গেছে। আপনি চাইলে 3 দিনে বইয়ে ভিডিও দেখে বই শেষ করে প্লাস পেয়ে যেতে পারবেন। যারা খুব উইক স্টুডেন্ট, 2বার ফেল করে ফেলছে, পাশ করানো টানাটানি লাগছে, তাদের জন্য এই আস্তে আস্তে ধীরে ধীরে বেসিক বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক। তারপর এই টেবিলটা তৈরি করতে বলছে, এই টেবিলটা এখানে ক্লাস লিখতে হবে। ক্লাস কিভাবে বের করে এটা শিখে নেন, বাংলায় লিখে নেন। ক্লাস বের করতে হলে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। এই সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করতে পারেন, যেমন 5 থেকে 15। এই 5-এর সঙ্গে কত যোগ করলাম আমি? 10 যোগ করলাম। কেন? এখানে বলে দিছে, অঙ্কে বলে দিছে ক্লাস ইন্টারভ্যাল 10 যোগ করবা, ইউজিং আর কি 10 ঘর ঘর নিতে হবে। ইউজিং 10 ক্লাস ইন্টারভ্যাল 10 করে নিতে হবে। এই জন্য এই যে সবচেয়ে ছোট সংখ্যা, এটার সাথে 10 যোগ করে 15 লিখলাম। এই 15-র সঙ্গে আরো 10 যোগ করে 25 লিখলাম। এই 25-এর সঙ্গে আরো 10 যোগ করে 35 লিখলাম। 35-এর সঙ্গে আরো 10 যোগ করে 45 লিখলাম। এইভাবে কতটুকু পর্যন্ত যাবো? সবচেয়ে বড় সংখ্যা পর্যন্ত যেতে হবে আমার। এইভাবে যেতে যাওয়াটা হলো আমাদের ক্লাস। এখন এইভাবে করলে একটা ঝামেলা। ঝামেলা কি? এখান থেকে যখন সংখ্যা আনবো, তখন একটু ভেজাল লাগবে। কেন ভেজাল লাগে একটু দেখাই। এই যে 5, এই 5টা এই দুইটার মাঝে এই জায়গায় আছে। আচ্ছা ধরেন 26 আছে। 26 আমার কোথায় খুঁজে বের করতে দিচ্ছে? এই জায়গায় আছে। 27 খুঁজে বের করতে দিচ্ছে, ধরে নেন তাহলে এখানে আছে। এই যে 5 থেকে 25, 25 থেকে এরকম জিনিসটা আমাদের জন্য একটু, অঙ্কটাকে এমনি করলে হবে, কিন্তু আপনার অঙ্কের সুবিধার্থে আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই। আপনি রাউন্ড ফিগার নেবেন। সবচেয়ে ছোট সংখ্যা 5 না, 5 থেকে না শুরু করে 0 থেকে শুরু করেন। 0 থেকে 10 যোগ করলে 10, 10-এর সাথে 10 যোগ করলে 20, 20-এর সাথে 10 যোগ করলে 30, 30-এর সাথে 10 যোগ করলে 40, 40-এর সাথে 10 যোগ করলে 50। আপনি এই সংখ্যাটা 5 এটার ভিতরে তো আছে, এরকম থাকলেই হয়েছে। কষ্ট করে আর 5 থেকে ধরবেন না, তাহলে আপনার অঙ্কে ভেজাল লাগবে। করবেন কি? যে সংখ্যা 5 যে আছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা আশেপাশে কি আছে রাউন্ড ফিগার দেখবেন। ধরেন সব ধরে নেন, সবচেয়ে ছোট সংখ্যা আছে ধরেন 12, এটার আশেপাশে রাউন্ড ফিগার কত আছে? 10। 10 থেকে 20 থেকে শুরু করবেন, 20 থেকে 30। ধরেন সবচেয়ে ছোট সংখ্যা আছে ধরেন হলো 26, তা আপনি 20 থেকে শুরু করেন, 20 থেকে 30, 30 থেকে 40, আপনার জন্য সুবিধা হবে। 26 থেকে 36-এ গেলে আপনার জন্য ভেজাল। আমি বুঝাইতে পারলে একটু ওকে লিখবেন। এই ক্লাসের ঘরটা কিভাবে করতে হবে এটা বুঝে গেলে একটু ওকে লেখেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন যে আপনি বুঝি নাই। আচ্ছা, আপনারা যারা এবার সেকেন্ড ইয়ারে আছেন, তাদের জন্য বিশেষ একটা অফার আছে। হ্যাঁ, যে আপনারা যদি এই ভিডিওটা, যে কোনো একটা ভিডিও শেয়ার করেন, মেনশন করেন, বন্ধুদের জানান, তাদের উপকার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন। কত পার্সেন্ট পর্যন্ত? 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে। আর যারা এই এই ক্লাসটা থার্ড ইয়ারও আছে, ফোর্থ ইয়ারও আছে, কারণ রিসার্চ ম্যাথোলজি, স্ট্যাটিস্টিক্স আছে থার্ড ইয়ারে, তাদের জন্য প্রতি সাবজেক্টে 200 টাকা ডিসকাউন্ট পাবেন। আর আরো আপনি শেয়ার করলে কি হচ্ছে, এই ক্লাসটা পরে দেখতে পাচ্ছেন, ফ্রি ক্লাসগুলো নোটিফিকেশন পাচ্ছেন যে আমি কখন ফ্রি ক্লাস নিচ্ছি। যেমন আজকে কতগুলো ক্লাস আছে আপনি জানেনই না। যদি আপনি আমার নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে নোটিফিকেশন চলে যেত। তাই এই জন্য আপনারা এক কাজ করবেন, কষ্ট করে শেয়ার করবেন। আপনাদের যদি আর কলেজের কোনো গ্রুপ ট্রুপ থাকে ওইখানে দিবেন। হ্যাঁ, তাহলে এবং আরেকটা সুবিধা আছে এখানে, ফ্রি একটা ভিডিও কোর্সের একটা ব্যবস্থা আছে, যে যেগুলো দেখে পাশ করা যায়, এরকম ভিডিও কোর্সের ব্যবস্থা আছে। যারা পেইড কোর্স করতেছেন না তাদের জন্য বুঝছি, তারা কিন্তু শেয়ার মেনশন করে করলে ওই ইয়েটা পেয়ে যাবেন, ওই লিঙ্কটা পাবেন যে গ্রুপটাতে আপনাদের ফ্রি ক্লাস হয়, ফ্রি ভিডিও পাওয়া যায়, ফ্রি সাজেশন পাওয়া যায়, ফ্রি ইনস্ট্রাকশন পাওয়া যায়। আবার যাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী বা থার্ড ইয়ারের পরীক্ষার্থী, তাদের সাজেশন, থিওরি সাজেশন প্রয়োজন হলে কমেন্টে আপনাদের ডিপার্টমেন্টের নাম লিখবেন, সাবজেক্টের নাম লিখবেন, ওটার শিটের লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা পেইড কোর্সে আছেন তাদের জন্য সাজেশন রেডি হচ্ছে, তাদের সাজেশন পেয়ে যাবেন। তাড়াহুড়ার কিছু নেই, সময় হলে, আমার মাথা ব্যথা বেশি আপনার চেয়ে, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে প্রাইভেট পড়ে।
আর আমি যদি তাদেরকে সেবা ভালো করে না দিই তাহলে সবার ক্ষতি। সো আপনাদের ইনবক্সে সাজেশন দেন, সাজেশন দেন, এটা বলার দরকার নেই। তৈরি হলে আমি এমনি দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা তৈরি করলাম, তৈরি করে এই টালি মার্কটা তৈরি করবো। এটা ছোট ক্লাসে আমরা করছি। কি করছি? এই যে পাঁচ, পাঁচকে এখানে দিব। পাঁচ এই দুইটার ভিতরে আছে, ছয় এই দুইটার ভিতরে আছে, সাত এই দুইটার ভিতরে আছে, দশ, দশ নিয়ে আমরা বিপদে আছি। এখানেও দশ আছে, এখানেও দশ আছে। কোনটাকে দিব? নোট করেন খাতায়, নিচেরটাকে দিব। এইটা হলো আসল দশ। দশ, আরেকটা দশ তাহলে এখানে দিব। বারো এখানে দিব। চোদ্দ এখানে দিব। পনেরো, পাঁচটা হয়ে গেছে না দাগ? এক দুই তিন চার, পাঁচটা হইলে এইভাবে একটা ক্রস করে দিব। ষোলো এখানে দিব। সতেরো এখানে দিব। উনিশ এখানে দিব। আরেকটা উনিশ এখানে দিব। এরপর একটা উনিশ এইভাবে দিব। বুঝতে পারলে একটু কষ্ট লেখেন, কষ্ট করে ওকে লেখেন। এই যে টালিগুলো করার সিস্টেমটা, ধরেন বিশ, বিশ এখানেও আছে এখানেও আছে। সো নিচেরটাই সঠিক বিশ। কয়টা বিশ আছে? চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা দাগ দিলাম। একুশ এই 20 থেকে 30-এর ভিতরে আছে। একুশ, ছাব্বিশ, ছাব্বিশ, সাতাইশ, তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। ত্রিশ, দুইটা ত্রিশ আছে, এখানে একটা এখানে, নিচেরটা আসো ত্রিশ। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা, এক দুই তিন চার পাঁচ। 40 থেকে দুইটা আছে। এই ঘরটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। যোগ করবো এই ঘরটা। এই যে যোগ করলাম, যোগফলকে এন দ্বারা প্রকাশ করা হয়, মোট 40টা সংখ্যা। শেষ। এই যে পদ্ধতিতে এই বক্সটা তৈরি করলাম, এটাকে বলা হয় ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথড। আমাদের পরীক্ষার জন্য এই এক্সক্লুসিভ মেথডটাই প্রয়োজন, অন্য কোনো মেথড প্রয়োজন না। পরীক্ষায় এটাই বেশি আসে। আমি আপনাদের ইনক্লুসিভ মেথডও শেখাবো, শুধু এক্সক্লুসিভ না, ইনক্লুসিভ মেথডও শেখাবো। যদি এই, সরি 40 লিখছি না? আচ্ছা, আপনাদের মতো সচেতন স্টুডেন্টদের জন্য 40 লিখছি। কেন? এটা যোগ করলে যে 30 হয়, সবাই তো এটা লিখবেন না। ধরতে পারছেন, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এক্সক্লুসিভ মেথড করব, নাকি এক্সক্লুসিভ করছি তো? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইনক্লুসিভ। ইনক্লুসিভ মেথড, ক্লাস, টালি, ফ্রিকোয়েন্সি, এগুলো তো আগের মতো, ঘর একই হবে। ইনক্লুসিভ মেথডে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়, এই এইগুলা এইগুলা এইগুলো চেঞ্জ হয়। কি হয়? শূন্য থেকে, এখান থেকে এক কমায় দিবেন, 9। আবার এখান থেকে এক কমায় দিবেন, এখান থেকে এক কমায় দিবেন, এই জায়গা থেকে এক কমায় কমায় যাবেন। ইনক্লুসিভ মেথডে একটা সুবিধা আছে, কোণার দুইটা মিল নাই, এই কোণার দুইটা মিল নাই, এই কোণার দুইটা মিল নাই। তা আপনাদের কনফিউশনও বন্ধ। 10 আসলে আগে এইখানে দিব, এইখানে দিব না এইখানে দিব, কনফিউশন থাকতাম। এখন তো 10 একটাই আছে, এখন করা অনেক সহজ হবে। 5 এখানে লিখবো, 6 এখানে লিখবো, 7 এখানে লিখবো, 10 এই জায়গায় দিব। 10 তো এখানে একটাই, 10 এখানে দিব, 12 এখানে দিব, 14 এখানে দিব, 15 এখানে দিব, 16, 17, 19, 19, 19। এইটার এইটা হুবহু আনসার হবে, কোনো সমস্যা হবে না, অমিল থাকবে না, কোনো অমিল থাকবে না। উত্তরও সব ঠিক থাকবে, কোনো ঝামেলা থাকবে না। শুধু কি পরিবর্তন ঘটলো? ইনক্লুসিভ মেথডে এই কোণা দুইটা মিল থাকে, এই কোণা দুইটা মিল থাকতে হবে। কেন?
গ্রাফ পেপার করতে গেলে আমাদের পরিসংখ্যানে গ্রাফ করতে হবে। গ্রাফের ক্ষেত্রে কোনা মিল না থাকলে গ্রাফ পেপার আঁকা যায় না। তো এই জন্য এই কোনা দুইটা মিল রাখছি। আর ইনক্লুসিভ মেথডে কোনা মিলবে, কোনা দুইটা মিলবে না। আসলে এগুলো খালি দেখাইতেছি, 10 দুইটা, 20 দুইটা, 30 দুইটা, আসলে 20 কিন্তু দুইটা না, 10 কিন্তু দুইটা না। 10 কিন্তু এই জায়গায় দাগটা দিই, 10-এর দাগ কিন্তু এই জায়গায় দিই না। 20-এর জায়গায় 20 দুইটা থাকলেও 20-এর জায়গায় কিন্তু এখানে দাগটা দিই, ঠিক না? তার মানে ওই এটা দেখানোর জন্য ওই এক্সক্লুসিভ মেথড শুধু দেখাই আমরা, কিন্তু বাস্তবে ইনক্লুসিভ মেথডই দাগগুলা দেই। এখন এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ মেথডের শুধু পরিবর্তন হলো এখানে সংখ্যাগুলো এক কম হবে, এখানে যা থাকবে এটা হচ্ছে এক কম হবে, আর কিচ্ছু না। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। যারা জুমে আছেন তারা কিন্তু হাত উঠে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি না, সেটা বুঝি না, বুঝাই দেন। এবং যারা এখানে অ্যাডমিশন নিয়ে পড়তেছেন তাদের একটা ছোট্ট দায়িত্ব দেই। দায়িত্বটা হলো আপনাদের অনেক পরিচিত ফ্রেন্ড আছে, তাদেরকে ফ্রি ক্লাসগুলো দিবেন। হ্যাঁ, তারা হয়তো বাইরে ঘোরাফেরা করতেছে, টিচার পাচ্ছে না, বিভিন্ন প্রবলেম আছে, তারা ইচ্ছে করে ফ্রি গুলো দেখলেও কিন্তু অনেক তাদের উপকার হবে। আর আপনারা তো পেইড ক্লাস করে অনেক মজায় আছেন, বাসায় বসে কথা বলেন, বাসায় বসে স্যারের সাথে কথা বলতে পারতেছেন, ভিডিও দেখতে পারতেছেন, বাসায় বাইরে যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া লাগতেছে না। হ্যাঁ, যেগুলো পড়াচ্ছে এগুলো বইয়ের সব অঙ্ক নিয়ম কাভার করতেছে, এগুলো আবার পরীক্ষায় এই নিয়মগুলো কমন পড়তেছে। এইদিকে সুবিধা অনেক। এই সুবিধা তাদের জানাতে হবে না, তাদেরকে একটু দায়িত্ব হলো একটু কষ্ট করে তাদেরকে এই ফ্রি গুলা দিয়েন, ফ্রি গুলা দেখে তাদের উপকার হবে ইনশাল্লাহ। বলেন, কার কি কোয়েশন আছে? কার কোন কোয়েশন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই যে এক্সক্লুসিভ মেথডটাতে ক্লাস ইন্টারভাল 11 হলো না? 0 থেকে 10 তো 11 হয়, তারপর 10 থেকে 20 11 হচ্ছে। 10 উপরেও ধরবেন নিচেও ধরবেন, কেন এক জায়গায় ধরেন, তাহলে তো 10 হয়ে যায়। বুঝতে পারছেন? এখনো ক্লিয়ার না, যেমন 10 থেকে 20, 10 সহ ধরলে তো। ঠিক আছে, 10 ধরবেন কেন? 10 তো উপরে আছে, এখানে তো এক জায়গায় থাকতে হবে। 10 যখন একটা আসবে, ওই 10টা তো উপরে ধরবেন, নিচে ধরতেছেন না, বা নিচে ধরতেছেন উপরে ধরতেছেন না, এক জায়গায় ধরতেছেন। তো 10 এখানে এখানে আছে 10, 0 থেকে 10, 10টা এখানে লিখছি, কিন্তু 10টা হলো এই জায়গায় আছে। আমরা যখন 10 আসে তখন এই 10টাকে কোথায় দাগ দেই? এই জায়গায় দেই নাকি এই জায়গায়? আপনি বলেন উপরে না নিচে? উপরে নাকি নিচে? নিচে দেন না? তাহলে এই 10টা তো আসলে এখানে, এখানে একটু 10 নাই। কিন্তু আমাদের গ্রাফ করার জন্য নেক্সট ক্লাসগুলো যখন করব তখন বুঝবো এই কোনা যদি মিল না থাকে তাহলে গ্রাফ পেপারে আঁকা যায় না, গ্রাফে একটা ফাঁক থাকে। তো এই জন্য ওই কোনা মিলানোর জন্য শুধু দেখাইতেছি এখানে 20, আসলে 20 নাই। 20টা কিন্তু এখানে, 30 কিন্তু এখানে না, 30 কিন্তু এখানে, 40 কিন্তু এখানে না, এখানে। ঠিক আছে? আরো বোঝার জন্য আরো আপনাকে অপেক্ষা করতে হবে, নেক্সট ক্লাসগুলোতে আরো বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। আপনাদের অন্য কারো কোনো কোয়েশ্চান? একজন হাত উঠিয়ে রাখছে, আনোয়ার হোসেন, কথা বলতেছে না, কথা বলেন। হাত উঠে রাখলে হবে না, কথা বলতে হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার যখন গ্রাফ করব তখন তো এক্সক্লুসিভ মেথডেই করতে হবে। হ্যাঁ, 100% এক্সক্লুসিভ বানায় নিতে হবে, এগুলো শিখাবো আস্তে আস্তে, প্রথম ক্লাসে তো আর শিখতে পারবেন না, আরো ক্লাস করতে হবে। আচ্ছা, আপনারা এই ভিডিওগুলো বারবার বারবার দেখেন। আর যদি মনে হয় একটু আপনি উৎসুক যে না স্যার এরপরে কি হইব, তাহলে এখন বইসা পরের পরের ভিডিওগুলো দেখে ফেলবেন। হ্যাঁ, আর কি কোশ্চেন? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। স্যার এই অধ্যায়ে যদি একটা বেসিক ক্লাস করাইতেন, যে সূত্রগুলান তো এলোমেলো হ্যাঁ হয়ে হ্যাঁ, যাচ্ছে। হবে তো। এটা ইয়ে হবে না, স্পেশাল ব্যাচের সলভ ক্লাস হবে না, তখন এই এক ক্লাসে এই চ্যাপ্টার A to Z শিখিয়ে দিব। এই যে এখানে যা যা আছে, এখানে কিন্তু কয়টা নিয়ম আছে আপনারা জানেন না, যে পরীক্ষায় কয়টা নিয়ম আসে, এখানে নিয়মগুলো দেখাই দিব। যেমন এখানে এই যে একটা নিয়ম, হ্যাঁ, ফোর্থ ইয়ারের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য ছোট প্রশ্ন হিসেবে আসে। পাই পাই ডায়াগ্রাম একটা নিয়ম, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা নিয়ম, দুইটা নিয়ম, আর লিফ অ্যান্ড স্টিম তিনটা নিয়ম। ছোট ছোট নিয়ম, একটা ইজি ইজি, যেমন আজকে যেটা শিখলেন নিয়মটা না, এরকম ইজি ইজি নিয়ম। তারপরে আপনার এটা কি আছে একটা, এই আপনার এই হিস্টোগ্রাম একটা নিয়ম, পলিগন একটা নিয়ম, এরকম 6-7টা নিয়ম আছে। 6-7টা নিয়ম এত ইজি, একটা ক্লাস যদি 1 ঘন্টার করেন তাহলে শেষ। তারপর যদি মনে হয় যে না স্যার, আমি আজকে রাতে বসে এই স্যারের ক্লাস তো এগুলো 15 দিনে শেষ হবে, আমি 15 দিন ওয়েট করবো না, আমার 15 দিন সহ্য হচ্ছে না। প্রবলেম 2, 3, 4, 5, 6, 7 এইগুলো কিন্তু ভিডিও আছে করা, এই ক্লাসগুলোর ভিডিও আছে, এগুলো বাসায় বসে দেখে ফেলতে পারবেন। কোথায়?
আপনি যে ভর্তি হয়েছেন ওই গ্রুপের ভিতরে সবগুলো আছে। এমনকি এই চ্যাপ্টার না, মেজার অফ সেন্টার টেন্ডেন্সি, ডিসপারশন যা আছে সবগুলো দেখে ফেলতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আরো প্রশ্নের উত্তর দিব। আজকে প্রথম ক্লাস কোয়েশ্চেন থাকবে, ভিডিও দেখলে আর কোয়েশ্চেন গুলো থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফিজ।